একটা বার আপনারা ভাবেন ভাই বিষয়টা কি মানা যায়? 24 রানে 21 বল ডট, 24টা রানে কোনো একটা ফেলে আর যদি 21টা বলই ডট দেয়, এর মতো ফেলে আর বাংলাদেশে হইবে না হইছে? ওহা তগো কি আগাদর ছেলে না মুতাদর ছেলে? এই তগই কইতে আছি, বাংলাদেশের ব্যাটসম্যান গুলারে কইতে আছি, তোরা যে 50 রানে যে 7-8টা উইকেট করিয়া যাও, তগো কি আগাদর ছেলে না মুতাদর ছেলে? তোরা শ্যামাই খাবি ভালো কথা, তোরা বাসা বাড়িতে বউ পোলাবান সব লইয়া যায় ওইখানে রাইন্দা বাইরে, হ্যার পরে তোরা শ্যামাই খা। এই তানজিম সাকিব পোলাডারে মগো বাংলাদেশে ব্যাপক মানছে কোনো দামই দিলে না। তানজিম সাকিব পোলাডা এই অবশেষে এই টি20 বিশ্বকাপে মগো এই দলটারে আগুয়াইয়া লইয়া গেলে। এই তানজিম সাকিব আর এই রিশাদ পোলাডায় নতুন আইছে, এই রিশাদ পোলাডায় নতুন আয়া বাবা রে বাবা, ওই যে ফিল্ডিং দেয় এই রিশাদ পোলাডায় যে ফিল্ডিং দেয় ওই যে চুমুকের মতো ফিল্ডিং দেয়। এই রিশাদ ছেলেটা চুমুকের মতো ফিল্ডিং দেয় বাংলাদেশে। এই রিশাদ ছেলেটারে লইয়া বাংলাদেশের গর্ব হওয়া উচিত। তানজিম সাকিবের তো কোনো জুরি নাই। এই ছেলেটারে মুই আগে দেখে কইছিলাম যে এই ছেলেটারে দিয়ে কিছু একটা হইবে, এই ছেলেটাই বিশ্ব রেকর্ড করবে। একটা বার আপনারা ভাবেন ভাই বিষয়টা কি মানা যায়? 24 রানে 21 বল ডট, 24টা রানে কোনো একটা ফেলে আর যদি 21টা বলই ডট দেয়, এর মতো ফেলে আর বাংলাদেশে হইবে না হইছে? বাংলাদেশের ইতিহাসে তানজিম সাকিবের মতো এরকম ফেলে আর মুই দেখি নেই, আর মোর মনে হয় না যে অন্য কেউ দেখছে। 24টা বলে 21টা বলই দিচ্ছে ডট। এই তানজিম সাকিব ছেলেটা ইতিমধ্যে রেকর্ড করে হালাইছে যে যতগুলি ফেলে আর আছে টি20 বিশ্বকাপে, এই তানজিম সাকিব ছেলেটা রেকর্ড করে হালাইছে। এই সাকিব আল হাসানের মনে হয় অনেকগুলি শোরুম উদ্বোধনের সিরিয়াল পড়িয়া গেছে, যাহলে মনে করেন যে এরকম ভাবে খেলতে আছে। আর মাহমুদুল্লাহ ভাইয়ের কথা তো কইই লাভ নাই, উনি একজন দক্ষ ব্যাটসম্যান, উনি হইল যাইয়া এই রান আউট হইছে, এটা তো দুঃখজনক একটা বিষয়। রান আউট হইছে, ওনার কথা কইতে হয় না। আর যে তহিদ হৃদয় ভাইয়া, তোমার কি আকাদর ছেলে না মুতাদর ছেলে? তোমরা লইয়া বাংলাদেশের ব্যাপক মানুষ এত সুনাম করে, তো তোমরা কি খেললা ভাই? আজকে যদি এই নেপালের লগে খেলা না হইয়া অন্য কোনো দলের লগে খেলাটা হইতে, হলে কি তোমরা পারতা জিততে? বাবা তোমরাই কও, তোমরা কি হলে জিততে পারতা? নিজের পকেটে টাকা খরচ করিয়া ট্রফি এর মধ্যে 30 টাকা নগদ 30টা টাকা দিয়া এরপরে তোমার খেলা দেখতে হয়। তোমার ভালোবাসি এর ভাইনে তোমার খেলা দেখি। যাই হোক, সব মিলাইয়া তোমরা যারা ব্যাটসম্যানরা আছো, তোমরা খেলাগুলা খুবই খারাপ খেলছো। তোমার কথা কইতেই হয় না। বাংলাদেশি যে বলার গুলা হান আসছো তোমরা, তোমার নাম বললা মুই ছোট করতে চাই না, মুই ব্যাবাকের নাম জানিও না। তোমার নাম বললা মুই ছোট করতে চাই না। তোমরা খুব ভালো খেলছো, তোমরা অল্প কিছু রানেই তোমরা আটকাইয়া দাও বিশাল বড় বড় দলের, তোমরা অল্প কিছু রানেই আটকাইয়া দাও বাবা। তোমার লেগেই যে কটা ম্যাচ দিচ্ছে এই বাংলাদেশি বলার গুনা হান লেগেই সব কটা ম্যাচ দিচ্ছে ভাই। আপনারা যদি কেউ মোর ভিডিওটা দেখা থাকেন, ভিডিওটার মধ্যে মুই কি হাসা কইছি না মিশা কইছি এটা একটু কইন মোরে এটা একটু কইন। তো যাই হোক বাবা, তোমরা সবকিছু মিলাই ব্যাটসম্যানরা একটু খারাপ খেলছো, বলাররা খুবই অত্যন্ত ভালো খেলছো বাবা। তোমরা বলাররা তোমার কথা কইতে হয় না, তোমার কোনো জুরি নাই। তোমরা লইয়া বর্তমানে মগো বাংলাদেশে আইসগো, মগো বাংলাদেশে ঈদ, আর এই ঈদের দিনে এই খালি এই মগো বাংলাদেশের বলার করে লইয়া এই ঈদ উদযাপন হইতে আছে ভাই। তোমরা বিশ্বাস করো, তোমরা এই বাংলাদেশের বলার গুলারে লই মগো বাংলাদেশে আইসগো ঈদ উদযাপন হইতে আছে। তো দিন শেষে ভাই তোমরা খুবই ভালো খেলছো, যে বলার গুলি হেন আসছো আজকে একটা কোরবানি ঈদের দিনে মগরে জয়াইনা দিছো, তোমার অসংখ্য ধন্যবাদ। তো তোমার জন্য রইল ঈদ মোবারক। তো আসুন, মৃত্যু খুব নিকটে, আমরা সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।